গাজা যুদ্ধবন্ধে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীদের আলোচনা শুরু হবে আজ। এ সপ্তাহের মধ্যেই প্রথম ধাপের আলোচনা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় হামলা বন্ধের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের লক্ষ্যে পরোক্ষ আলোচনায় বসতে এরই মধ্যে মিশরে খলিল আল হায়ার নেতৃত্বে হামাসের প্রতিনিধি দল, অন্যদিকে রন ডারমারের নেতৃত্বে অংশ নেবেন ইসরায়েলি কূটনীতিকরা। যুদ্ধবিরতির সব খুঁটিনাটি দিক চূড়ান্ত করতে এ আলোচনা হবে। মধ্যস্থতাকারীদের এ আলোচনা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনার কথাও জানান তিনি। বলেন, বন্দীদের শীঘ্রই মুক্ত করা হবে। এদিকে ইসরায়েলকে আবারও হামলা বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কো রুবিও বলেন, বোমা হামলার মধ্য দিয়ে জিম্মিদের মুক্ত করা সম্ভব নয়। তবে এসব উপেক্ষা করে হামলা জারি রেখেছে ইসরায়েল। তাদের প্রধানমন্ত্রী দপ্তর জানায়, বোমা হামলা আগের চেয়ে কমানোর নির্দেশ দেয়া হয়েছে সেনাদের। তবে গাজায় কোনো যুদ্ধবিরতি চলছে না বলে উল্লেখ করেন তারা। ৩ বছরের এ যুদ্ধে ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ সেনারা। এদিকে গ্রেটা থুনবার্গ ছাড়াও গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া অধিকার কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এর আগে তারা গ্রেটা থুনবার্গকে ইসরায়েলের পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ করে ফ্লোটিলা কোয়ালিশন। বিন ইয়ামিন, RTV।